প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে যাত্রী চাপ বেড়েছে। শনিবার সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে এমন ভাবনায় ছুটি শেষ হওয়ার একদিন আগে ঢাকা আসছেন বলে জানিয়েছে বেশিরভাগ যাত্রী। এবার মোট 120টি আন্তনগর ও 5টি বিশেষ ট্রেন দিয়ে যাত্রী সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। একই অবস্থা সড়ক পথেও, তাই অনেকে পরিবার রেখে রাজধানীমুখী হয়েছেন। তবে ঈদের পঞ্চম দিনেও রাজধানী ছাড়তে দেখা গেছে অনেক মানুষকে। কর্মব্যস্ততার কারণে ঈদের সময় করে উঠতে না পারায় দেরিতে হলেও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে বাড়ি যাচ্ছেন বেশিরভাগ যাত্রী। যেমনটি বলছিলাম, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সেদিকে কমলাপুর রেল স্টেশনে ভিড় দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের। কমলাপুরে আছেন সহকর্মী সুমন তানভীর, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন, ঘরে ফেরা আর ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? কমলাপুর রেল স্টেশনে যাত্রীরা কি বলছেন? দেখেন, আপনি বলছিলেন খবরে আসলে প্রিয়জনের সঙ্গে স্বস্তির কিছুটা সময় কাটিয়ে আবারও কিন্তু কর্মের তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। আপনি জানেন যে এবার কিন্তু সর্বোচ্চ ঈদের ছুটি পেয়েছিল রাজধানীবাসী। সেই জায়গা থেকে কিন্তু সবাই ঈদের আগেই কিন্তু আসলে রাজধানী ছেড়েছিল এবং আমরা দেখছিলাম বিগত কয়েকদিন কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন সড়ক এবং টার্মিনালগুলোতে গিয়ে যে মানুষের আসার সংখ্যাটা কিন্তু নিতান্তই কম ছিল এবং যারা কর্তৃপক্ষ ছিলেন তারাও কিন্তু বলছিলেন যে মূলত শুক্র অর্থাৎ আজকের দিন এবং শনিবার এই দুই দিন হচ্ছে এই ট্রেন এবং সড়ক পথে যাত্রী চাপ সবচেয়ে বেশি হবে। তো শুক্রবার আমরা প্ল্যাটফর্মে এসে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে এসে কিন্তু সেই চিত্রর অনেকটাই মিল দেখলাম। অনেক যাত্রী কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে রাজধানীতে ফিরছে। তবে এই কথাটি বলে রাখা ভালো যে বিগত দিনগুলোতে আমরা যেমন দেখছিলাম যে ঢাকা ছাড়া মানুষের সংখ্যা আসলে নিতান্তই কম না, আজকেও কিন্তু সেটি দেখা যাচ্ছে। এই যে প্ল্যাটফর্মে মানুষ বসে আছে তাদের কিন্তু একটি বড় অংশই কিন্তু আসলে রাজধানী ছাড়ছে এবং যারা সকালে আমরা আসতে দেখছিলাম তাদের সঙ্গে আমাদের অনেকের সঙ্গেই কথা হচ্ছিল। এদেরও একটি বড় অংশ তারা কিন্তু বলছিলেন যে তাদের আসলে টিকিট সংকুলন না হয়, অর্থাৎ তারা আজকে আসতে চাননি, যেহেতু কালকেও তাদের সরকারি ছুটি ছিল, তারা কালকে আসার চিন্তা ভাবনাই করেছিলেন, কিন্তু টিকিট ব্যবস্থা করতে না পারায় তাদেরকে আসলে একদিন আগেই আসলে রাজধানীতে ফিরতে হয়েছে এবং এমন মানুষের সংখ্যাই আসলে বেশি যারা আসলে পরিবার পরিজনকে রেখে সিঙ্গেলি তাদের অফিস যেহেতু খুলে যাবে কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আসলে চালু করতে হবে, সেই জায়গা থেকে তারা রাজধানীতে আসছেন এবং বেশিরভাগ মানুষ যারা আছেন তারা কিন্তু এই কথাটি আমাদেরকে বললেন যে আসলে পরিবার পরিজনকে আরও কিছুটা সময় যেহেতু বাড়িতে যাওয়া হয় না তাদেরকে সেখানে রেখে তারা কিন্তু এখানে আসছেন। এবং এই যে সকালে এসে আমরা কমিউটার ট্রেন থেকে শুরু করে আন্তনগর ট্রেনে মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, তাদের যে ঢাকা ছাড়ার প্রবণতা সেই সংখ্যাটা কিন্তু এখানে নিতান্তই কম না। তারা ঈদে নানাভাবেই ব্যস্ত ছিলেন, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেননি, তাই ঈদের আমেজটা নিতে না পারলেও অর্থাৎ প্রিয়জনের সঙ্গে ঈদের দিনটা উপভোগ করতে না পারলেও তারা কিন্তু আসলে বাড়িমুখী হতে চান এবং বাড়িতে যেতে চান। সেই যাওয়ার জায়গার থেকে আমরা সকাল থেকে কিন্তু আমরা এমন দেখেছি যে কমিউটার ট্রেনগুলোতে লাইন ধরে মানুষজন টিকিট করছে এবং সেই টিকিটের পরে তারা বাড়ি যাবে সেই আকাঙ্ক্ষা করছে। আমরা আজকে একটু ব্যতিক্রম দেখলাম কমলাপুর রেল স্টেশনে এসে, কারণ এবারের ঈদযাত্রা আপনি জানেন যে আমরা বরাবরই জানাচ্ছিলাম যে খুবই স্বস্তির ঈদযাত্রা ছিল, যেহেতু লম্বা ছুটি পাচ্ছিল সবাই আসলে একসঙ্গে বাড়িমুখী হয়নি, যার কারণে এই কমলাপুর রেল স্টেশন অর্থাৎ ট্রেন বলেন কিংবা বাস বলেন সেই ট্রেন বাসে ওই পরিমাণ কিন্তু আসলে চাপ পড়তে আমরা দেখিনি। সো যাত্রাতে সবসময় স্বস্তি ছিল, কিন্তু আজকে দেখছি যে আসলে যারা ঢাকা ছাড়তে চাচ্ছেন সকাল থেকে যেসব ট্রেন সেই ট্রেনগুলো কিন্তু একটু বিলম্বে আসলে কমলাপুর রেল স্টেশন ছাড়ছে। আমরা এমন যাত্রীদের সঙ্গে কথা বলছি যারা আসলে 1-2 ঘন্টা হলো আসলে কমলাপুর রেল স্টেশনে পরিবার পরিজন নিয়ে আসলে বসে আছেন। বিষয়টি নিয়ে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষের এখন পর্যন্ত কিন্তু কথা বলার জন্য আমরা তেমন কাউকে পাইনি। আমরা ট্রেনের পাশাপাশি সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আছেন সেখানে, আমরা পরবর্তী সংবাদ সংযোগে রেল স্টেশনের আরো খবর জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক